এই দেখুন সকাল সকাল আমি একটু চা বিস্কুট খাচ্ছি। এই নাগা দেখছে যে মা চা বিস্কুট খাচ্ছে, এই যে আমার পাশে চলে আসছে। মানে ওর চা বিস্কুট চাই সকাল সকাল। আমি লুকিয়ে লুকিয়ে চা বিস্কুট খাইতে হয় জানেন, তাও ওর মাথা গরম হয়ে যায়। এদিকে নাগা আর কোকো দুষ্টামি করছে। একটা মাসি বাড়ির ভিতরে ঢুকছে আর ওইটার পিছনে সারাক্ষণ চলে গেল ওর। হ্যাঁ, ও খাওয়া দাওয়া কিচ্ছু খাচ্ছে না। কোকোর একটু নার্ভের প্রবলেম আছে, ওই জন্য কোকো একটু ভয় পাচ্ছে। কোকো ওর পাশে ঘুমাচ্ছে, তো কোকো ভয়ে ভয়ে ওকে তাকিয়ে আছে পোকোকে। দেখুন এদিকে নাগা দেখুন সবাই বিস্কুট খেয়ে ফেলতেছে, মুখের থেকে কেড়ে কেড়ে কি বিস্কুট খেয়ে ফেলছে। এত দুষ্টু আমার নাগাটা, কিভাবে যে ভালো হবে কিছু বুঝে পাচ্ছি না। সবাই বিস্কুট খেয়ে ফেলে, এদিকে পোকোর বিস্কুট খেয়ে ফেলে। পোকোর খুব মনে দুঃখ। এ দেখুন বাচ্চারা কিভাবে বাবাকে ভালোবাসে। এ দেখুন গুড়িয়া তো বাবার একদম পায়ের মাঝখানে শুয়ে আছে। বাবাকে খুবই ভালোবাসে, মাকেও তো ভালোবাসে না কেন, মা বকা দেয়, বাবা তো বকা দেয় না, ওই জন্য বাবাকে খুব ভালোবাসে। এই দেখুন কিভাবে শুয়ে আছে বাবার মাঝখানটা, দেখেছেন আমার গুড়িয়া রানীকে। আর এদিকে নাগা শুয়ে আছে, আর ওই পাশে পোকো শুয়ে আছে। মানে বাবাকে চারিদিকে ঘিরে রাখছে বাবাকে। বাবা কোথায় চলে যাবে বা বাজারে চলে যাবে, আমাদেরকে নিয়ে যাবে না বাবা, ওই জন্য চারপাশে বাবাকে ঘিরে মাঝখানটা বাবা ওই গুড়িয়া রানী শুয়ে আছে। দেখুন কি মানে কি দৃশ্য, মানে দেখলে মানে চোখের জল পড়ে যায়। এত ভালোবাসে বাবাকে, এত ভালোবাসে দেখুন। এরকম ভালোবাসা কোথাও দেখেছেন? আমি তো কোথাও দেখিনি, এই জীবনে এই প্রথম দেখলাম আমাদের বাড়িতেই। অনেক দিন পরে এই বাচ্চাটা আমাদের বাড়িতে আসছে। গেটের পাশে বসে থাকে, যতক্ষণ না ওকে খেতে দিব অতক্ষণ ও বসে থাকবে, ওকে তাড়াইলেও যায় না। তো ওই জন্য আমি ভাবছি না ওকে একটু মাংস ভাত দিই, মাংস ভাত যখন আছে ওকে মাংস ভাত দিই। বেচারা ও ভাত খাচ্ছে, তো ওইটাই বলি যে এদেরকে একটু ফেলা দিবেন না, এমনি নষ্ট করার থেকে এদের পেটে গেলে ওইটাই অনেক বড় আশীর্বাদ। এদের পেটটা তো ভরলো। আমাদের বাড়িতে আসে যে ও অনেক ভয়ে ভয়ে আসে, বেচারা জানে আমাদের বাড়িতে অনেকগুলো কুকুর আছে, যদি ওকে ধরে ওকে ছাড়বে। কতবার ওকে ধরছিল, কামড় দিচ্ছিল, তা আমি বাঁচাইছি। একবার তো ওকে এমন জোরে কামড় দিছে, ও ঘা হয়ে গেছিলো, আনকি পোকা হয়ে গেছিলো ওর গায়ে। তা আমি ওকে সেবা যত্ন করলাম, মেডিসিন খাওয়াইলাম, ওকে ওষুধ দিই। সুন্দরী, বাবা দেখ কি আনছে, দেখ বাজার থেকে কি আনছে, দেখ দেখ বাবা কি আনছে, মাংস আনছে আজকে। বাবা মাংস এনেছে, মাংস দিয়ে ভাত খাবা, খাবা ভাত খাবা। ওরে বাবালি সুন্দরী আজকে কি আনন্দ, কি আনন্দ সুন্দরী। ওর বাবা আজকে মাছ এনেছে, মাংস এনেছে। উহ নেগুরটা কি হয়েছে বাবা, বাবা দেখেন 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 দেখেছে, আগে থেকে সব বুঝতে পারছে বাবা কি কি আনছে, মাছ আনছে আর মাংস আনছে। হ্যাঁ ঐশ্বরিয়া খুব আনন্দ না বাবা, ওরে বাবা কি আনন্দ, এ বাবা রে কি আনন্দ, ওলে বাবা রে, ওলে বাবা রে সুন্দরী কি আনন্দ, আজকে মাংস দিয়ে ভাতও খাবে। আর সুন্দরী, এই সুন্দরী সুন্দরী মাংস দিয়ে ভাতও খাবে, সুন্দরী মাংস দিয়ে ভাতও খাবে, সুন্দরী মাংস দিয়ে ভাতও খাবে, খুব আনন্দ আজকে। বাবালে বাবালে সেই আনন্দ আজকে, মাংস দিয়ে ভাতও খাবে আজকে। আমাদের বাড়িতে কেউ আসবে না কিন্তু, কেউ আসবে না আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আজকে মাংস দিয়ে ভাত হবে, আমাদের বাড়িতে মাংস দিয়ে ভাতও হবে। আচ্ছা 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 আচ্ছা, অনেক হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে। আমার চুপচাপ বসে থাকো, মাংস দিয়ে ভাত খেলে চুপচাপ বসে থাকো। হ্যাঁ চুপচাপ বসে থাকো, যাও জল খাও গিয়া। দেখুন আমি সকাল সকাল চা বিস্কুট খাচ্ছি, তো এই দেখুন নাগা চলে আসে আমার পাশে, আমার চা বিস্কুট চাই।
ও চা বিস্কুট খাওয়ার জন্য আমার সাথে ঝগড়া করে, রোজ আমার সাথে ঝগড়া করবে, আমাকে কামড় দিবে সবাই। এ তো গুড়ি একটু কম করে, কিন্তু নাগা খুবই দুষ্টামি করে। দেখুন চা বিস্কুট চায়, ওদের খাবার দিয়ে ফেলছি আমি, তাও আমার খাবার চাই। ওদের চাও চাবে, বিস্কুটও চাবে, সব চাবে ওদের। দেখেন দেখেন কীভাবে বাঘের মতন তাকিয়ে আছে। ও যদি না দিই খেপে যায়। এদিকে ভোলাও তাকিয়ে আছে, ওদিকে গুড়িয়া রানীও তাকিয়ে আছে। এদিকে নাগা তো একদম চোখটাই হিলাচ্ছে না, জিভটাও বাইর করছে। দেখছেন কিভাবে তাকিয়ে আছে আমার চা বিস্কুটের উপর, কিভাবে নজর ফেলাচ্ছে। দেখেছেন, আমাকে খেতে দে না। আমি চা বিস্কুট যদি না খাই সকালবেলা খালি পেটে, তা আমি একটা কাজ করতে পারি না। আমার চা বিস্কুট চাই। এখন দেখেন আমাকে আমি হাতটা দেখাচ্ছি না, নাকাকে এখন আমাকে দিবে, ধমক মারবে। এখন আমাকে দেখবেন হ্যাঁ, কীভাবে আমাকে দাঁত দেখাবে, 32টা দাঁত দেখাবে। আমি ওকে খুবই ভীষণ ভয় পাই, বুঝেছেন। যা বদমাশি করে না, ওর বদমাশি দেখলে আমি ভীষণ ভয় পাই। দেখেন তাকিয়ে আছে, এই দেখেছেন কীভাবে দাঁত দেখায় আমাকে। মানে চায়, মা বেশি বেশি করবা না, আমার যে লাল আলো পড়ে যাচ্ছে, তুমি চা দিচ্ছ না, বিস্কুটও দিচ্ছ না। আমার যে মিষ্টি মিষ্টি চা খেতে ভালো লাগে, তুমি দাও না কেন? দাঁতই দাও, হাত দেখাবে না, কামড় দিয়ে দিব, তোমার হাতে কামড় দিয়ে দিব, তখন আমাকে বোকা দিবা না। বেশি একদম চা বিস্কুট খাইতে দাও না তুমি, হ্যাঁ মাথা গরম করে দাও তুমি আমাকে। চা বিস্কুট খাইতে দাও, নিজে খাবা, খালি নিজে খাবা, কামড় দিব আমি তোমাকে, হাতের মধ্যে কামড় দিব। তুমি দিবা কি না আমাকে চা বিস্কুট? মা তুমি আমাকে দিবা কি না চা বিস্কুট? তাতে দাও হ্যাঁ। তোমারে খালি মাথা ব্যথা করে, আমার মাথা ব্যথা করে না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। হ্যাঁ, বউ সারাক্ষণ বউ করতে হয়, পাহারা দিতে হয়, আমার কি মাথা ব্যথা করে না? খালি তোমারে মাথা ব্যথা করে? হ্যাঁ, খালি তুমি চা বিস্কুট খাবা, আমি খাবো না চা বিস্কুট? হ্যাঁ, আমারও তো দরকার চা বিস্কুটের। হ্যাঁ, দাও আমাকে দাও। বেশি করো একদম তুমি মা। হ্যাঁ, বাবাকে সব বলে দিব, তুমি চা বিস্কুট খাও, আমাকে দাও না তুমি। হ্যাঁ, তো কতগুলো চা খাচ্ছ, আমাকে দিবা না তুমি? এই দেখেন এইভাবে আমাকে জ্বালায়। দেখেছেন, এদিকে ভোলা তো নাকাকে ভয় পায়, নাকার পাশে যায় না। দেখেন কিভাবে বসে আমাকে তাকাচ্ছে, দেখেছেন কিভাবে দুষ্টামি করে। হ্যাঁ তোর দুষ্টামি থামবে কিনা? আমাকে চা বিস্কুট খাইতে দিবি কিনা বল, দিবি আমাকে চা বিস্কুট খাইতে? হ্যাঁ দিবি না? একটা কাজ করতে পারবো না তাইলে আমি। এইবার তো উঠে পড়লো। দেখেছেন কি দুষ্টামি করে। আমি ডাইকে রাখলাম, এই যে কিভাবে তাকায় আছে আমার চা বিস্কুটটা। কি ছোচা রে ভাই আমার নাগাটা, সত্যি মারাত্মক। তুই লুভি গো, তুই আমাকে চা বিস্কুট খাইতে দিস না রে। এই দেখেন এই দুষ্টামি, কি বলবো আমি, কোথায় যাব নাগাকে নিয়ে, কোথায় যাব আমি? এই দেখুন কিরকম দুষ্টামি করে। তুই লড়িস না রে ভাই, তোকে চাই নাকি তোর চা বিস্কুট? তোকে দিব না বলছি না আমি, তোকে দিব না আমি। হ্যাঁ, তুই লজ্জা শরম নাই তোর? হ্যাঁ, তুই মাকে এভাবে জ্বালাচ্ছে, সবাইকে দেখাচ্ছে, এই জন্য সবাইকে দেখক তুই দুষ্টামি করিস যে। এই তো সবাইকে দেখতেছে, আবার ভোলাকে দেখতেছে, গুড়িয়াকে দেখতেছে, ওরা আসতেছে নাকি আমার চা বিস্কুট খাইতে। এই দেখেন কি দুষ্টামি রে ভাই। বাচ্চারা এখন মাঠের মধ্যে যাবে, মাঠের মধ্যে গিয়ে একটু খেলাধুলা করবে। ঈশ্বরী আর পুচকা তারপরে ভয় পায় আর কি, মানে কোনো বাইরে কুকুর যদি কামড় মুড়ে। না আমার লান্টু বসে আছে, ওই তো বাইরে কুকুরের জন্য না, লান্টু বসেছে। লান্টু খুব কামড় দেয় এদেরকে। হ্যাঁ, লান্টু হয়েছে আমার পুচকার মা, এই বাচ্চাটার মা হয় ওর। হ্যাঁ, লান্টু এখন নিজের বাচ্চাকে চিনিই না, বাচ্চাগুলোকে দেখলে এখন কামড় দেয় ওর মাটা। দেখেছেন এইটাই তখন ভিতরে ঢুকে আসতেছে, এই জন্য ঐশ্বরিয়া ভিতরে ঢুকে আসতেছে, ওরা ভয় পাচ্ছে। এখন আর বাইরে যাবে না ঐশ্বরিয়া, লান্টু যতক্ষণ বাইরে থাকবে এরা ততক্ষণ ভিতরে থাকবে, ও বাইরে যাবেই না। লান্টু তুই কেন এরকম কামড় দিস? তুই ছেলে মেয়েগুলোকে এরকম কেন করিস, জ্বালাস? তুই চিনিস না তুই ছেলে মেয়েকে? লান্টু তো কোনো মধ্যে ঘরের ভিতরে ঢুকছে না, আর ঐশ্বরিয়া এদিকে কোনা দিয়ে লান্টুকে
তাকাচ্ছে লান্টু ভিতরে ঢুকছে কিনা, এই তো আবার দেখতে গেছে লান্টু ঢুকছে কিনা। লান্টু খুব কামড়তে তো, ওই জন্য লান্টু এই তো আবার বার হলো। লান্টু ভাবছে দাঁড়া, তোদের দুইজনকে আজকে পাছুমিতে কামড় দিব। তোরা আমাকে ভয় পাস না, মাকে দেখিয়ে আমাকে ভয় পাস না তোরা, তোদের দুইজনকে এমন কামড় দিব আজকে দেখিস। এশ্বরে বেচারা যেতেই পারতেছে না, দেখেন অত যাওয়ার টাইম হয়ে গেছে। হেই, কি করছিস তোরা? আধা ঘন্টা হয়ে গেছে, দেখুন এরকমই করে যেতে একটা মাছি একটা ঢুকছে ঘরের ভিতরে, ওইটাকে নিয়ে ওদের মাথা ব্যথা হয়ে গেছে। মাছি আমাদের বাড়িতে কেন ঢুকলো? হ্যাঁ, আমার বাড়িতে কেন ঢুকলো? আমাদের বাড়িতে শুধু আমরা থাকবো, মাসি কেন ঢুকবে আমাদের বাড়িতে? নাগার মাথা ব্যথা হয়ে গেছে, মাসিটাকে মাইরেই ফেলবে আজকে। মানে ওর মাথা কাজ দিচ্ছে না আজকে। দেখে বিস্কুট দিচ্ছি আমি, বিস্কুটও খাচ্ছে না। বলতে মা সবর করে একটু দাঁড়াও, আমি মাসিটাকে আজকে পুরা মাইরে ফেলবো, মাইরে ওকে বাইরে করে ফেলবো, তারপরে আমি বিস্কুট খাবো। মা দেখেন এরকম জ্বালায়, দেখেছেন মাসিটা ঢুকছে, কি হয়েছে? তুকে কি পাচ্ছতে কামড় দিচ্ছে নাকি? তোদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, ওকে বেচারা ওকে মাইরে ফেলতে শিখছে তোরা দুইজনে মিলে। দেখুন কিরকম দুষ্ট। এখন আবার কোকো ঢুকলো, ওই দুইজনে ঢুকলো। বাবা ওকে ধরলো মাসিটাকে ধরলো দাঁত দিয়ে। দেখুন কিরকম দুষ্টামি করতেছে, দেখুন ধরছে ওকে মাইরেই ফেলবে এখন। হে ভগবান, তুই মারি ফেললি? হ্যাঁ, এই রাক্ষস দাঁত দিয়ে তুই মেরে ফেললি বেচারাকে, মাসিটাকে মেরে ফেললি তুই অনেক পাপ কাজ করছিস, তুই এরকম মেরে ফেলছিস। ইস ভগবান, তোকে কতবার মানা করছে মারিস না, তো মারিস। তোকে আমি বিস্কুটে দেখাচ্ছি, আয় বাবা বিস্কুট খাবি, আয় আয় আয়। হ্যাঁ না, ওকে মেরে ফেললো। দেখুন তো কিরকম দুষ্টামি করে আমার নাগাটা। কোকো আবার তাকাইতে আসছে, দেখতে আসলে। ও দাদা তুই মেরে ফেলছিস, খুব ভালো হয়েছে। মাসিটা খুব আমাদের বিরক্ত করতেছিল, আমাদের বাড়িতে থাকে, আমাদের বাড়িতে শুধু আমরা থাকবো, মাসি কেন থাকবে আমাদের বাড়িতে? এদিকে বগলা দেখতে আসছে। দাদা তুই কি করছিস দেখি তো। এই দেখুন এরকম দুষ্টামি করে সারাক্ষণ বাড়িতে থেকে এগুলা করতে থাকে। হ্যাঁ, আমাকে শান্তি দে। মাসি মেরে এখন বিস্কুট খাচ্ছে। হ্যাঁ দেখুন আরাম করে বিস্কুট খাচ্ছে, মজা করে বিস্কুট। তখন আমি বলছি দা মাসিটা মারিস না তো, তুই বিস্কুটে খেয়ে নে। না, তখন আসছে না। এই পোকোকে তো বিস্কুটও খাইতে দিল না, নাগা পোকোর বিস্কুটও খেয়ে ফেললো। কোকো আসিস না, নাগা খুব দুষ্টামি করে আজকাল, তোদের সবার বিস্কুট খেয়ে ফেলে না। আসিস না, এই রুমে কেউ আসিস না, শুধু নাগায় থাকবে, দুষ্ট নাগা। এই পোকো তুই চিন্তা করিস না, পরে আমি তোকে 10টা তোদেরকে বিস্কুট দিব, হয়েছে? তোদেরকে বিস্কুট বেশি দিব, নাগাকে কম বিস্কুট দিব। কোকো আসো মা, আসো। খুব দুষ্টামি করে নাগাটা। এটা কে রে? এই গুড়িয়া রানী, এই তো দেখুন আমার গুড়িয়া রানী কিভাবে শুয়ে আছে, দেখেছেন? এই তো ওকে কম্বল দিয়ে ঢেকে দিচ্ছি, এইভাবে এখন আরাম করছে। এদিকে পোকো শুয়ে আছে, হ্যাঁ, আর এদিকে কোকো শুয়ে আছে। খেলাধুলা করলো, অনেকক্ষণ খেলাধুলা করলো। আর পোকো তো দাঁত দিকে ঘুমাচ্ছে, দেখেছেন রাক্ষসের দাঁত দুলা কিভাবে দাঁত দেখাচ্ছে, লজ্জা সরম কিচ্ছু নাই, সবাইকে দাঁত দেখাচ্ছে। এই না পোগো উঠে পড়ো। এই তো পোগোর জন্য কোকো আর ঘুমাইতে পারে, কিভাবে লাত মারে দেখুন। এখন কোকো ভয় পাচ্ছে আমার মুখে যদি লাত মারে দে পোগো। হ্যাঁ, ওর নার্ভে প্রবলেম আছে। অনেকক্ষণ পোগোর দিকে তাকিয়ে আছিল, এখন দেখতেছে না পাটা হিলছে না, এখন আরাম করে কোকো একটু বিশ্রাম করছে। এই তো ওর ডিস্টেম্পার হয়েছিল তো গত বছর, তখন থেকে ওর এইটাই প্রবলেম হয়ে গেল। এই তো পোগোর পা দেখছেন কিভাবে করতেছে, এরকম করতে এমন জোরে লাথি মারে 2 পা দিয়ে, বাপরে, আশেপাশে কেউ যদি বসে থাকে ও ভয়ে সরে যায়। এই যে পোগো এখন কোনো রকম করে ভয়ে শুয়ে পড়লো কোকো। এই তো দেখুন পোগোর অবস্থা দেখুন, পাটা মানে এখনই মারবে লাথ। এই তো দেখুন এরকমই করে প্রতিদিন এরকম করে ওকে নার্ভের ওষুধ খাওয়াচ্ছি আমি পোগোকে। কত বছর থেকে এরকমই প্রবলেম হয়ে গেছে, গিয়ে হাত পা হিলাইতে থাকে, মুখ হিলাইতে থাকে, লাড়া চাড়া করতে থাকবে সারাক্ষণ সারাদিন এরকমই। খাওয়া দাওয়া ঠিক আছে, আবার ওদিকে আবার ঠিক আছে, পুরো পেট ভরে ভাত খাবে, সবাই ভাত উল্টে খেয়ে ফেলে। ও খাওয়া দেওয়ার দিকে সব দিকে ফিট, খালি ও নার্ভের প্রবলেম, ওষুধ খেয়ে যাচ্ছে। দেখি কতদিনে ও ভালো হয় বেচারা আমার পোগো। মা তুমি আমার চা বিস্কুট খাচ্ছ?
হ্যাঁ, তুমি আমাকে দিবে না? তুমি আমাকে দাও। তুমি দিনে কতবার চা বিস্কুট খাও? তুমি আমাকে দাও না কেন মা? এই তো নাগা আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আমাকে চা বিস্কুট খাওয়া দেখলে সবাই মাথা খারাপ হয়ে যায় গিয়ে, বিশেষ করে নাগা। এই তো ওরও চা বিস্কুট চাই, দেখেছেন? এই তো বাচ্চারা দেখুন সবাই খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে একটু খেলাধুলা করলো, করে এখন দেখুন বাবার পাশে শুয়ে আছে। এই তো গুড়িয়া তো বাবার পাশে ছুবে, ও বাবা চাই, শোবার সময় ওর বাবা চাই। এটা বাবার পাশে শুয়ে আছে দেখুন। এই গুড়িয়া, তুই ঘুমাচ্ছিস? ঘুমিয়ে পড় বাবা। না না বাবা, ও ঘুমিয়ে পড়ো, ডিস্টার্ব করবো না বাবা, শুয়ে পড়ো, আরাম করে শুয়ে থাকবে। আর এদিকে বকলা শুয়ে আছে, দেখুন চোখটা শুধু দেখা যাচ্ছে বকলার। দেখেন কি আরাম করে শুয়ে আছে, নিশ্চিন্তভাবে শুয়ে আছে। পেট পূজা হয়ে গেল, এখন আরাম করে শুয়ে আছে। এখন ডিস্টার্ব করলে ওরা রেগে যাবে। আর না বাবা, ডিস্টার্ব করবো না, শুয়ে থাকো। হ্যাঁ, আচ্ছা শুয়ে থাকো। আর এদিকে গুড়িয়া তো এখন উঠবে না, একবারে সকালবেলা উঠবে। এদিকে নাগা, এদিকে লান্টু তো বাবা চোখটাই খুলতে পারতেছে না, কি আরাম করে ঠান্ডার মধ্যে একদম কম্বলের উপরে শুয়ে আছে। আর এদিকে কোকো শুয়ে আছে। ও অন্যদিন কিন্তু মার সাথে শুয়ে, আজকে বাবার সাথে ঘুমাচ্ছে। এদিকে পোগো ঘুমাচ্ছে। এই তো দেখুন পোগো কাঁপে ঘুমাচ্ছে, নার্ভের প্রবলেমের জন্য ও কাঁপে ঘুমাচ্ছে। কখন যে ভালো হবে ওর এই কাঁপানি রোগটা জানি না, নার্ভের ওষুধ তো খাওয়াই যাচ্ছি, জানি না কখন যে ভালো হবে। এই তো ওর বাবা কিভাবে নাক টানছে দেখুন। ওদের তো ঘুম ভাঙে না, বাবা যত নাক টানো তাও বাবার পাশে শুবে। এই তো বাবার আদরের গুড়িয়া রানী।